গুড মর্নিং সোনা মায়ের ভক্তরা, সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর সোনা মায়ের আশীর্বাদ তো একদম তোমাদের উপরে আছেই। আমি চাই সোনা মা যেন চার হাত ভরে তোমাদেরকে সকলকে যেন আশীর্বাদ করে, কারণ আমরা সকলেই কিন্তু সোনা মায়ের সন্তান। তো চলো এখন সোনামাকে স্নান করাবো, তোমরা জানোই। তাই সোনা মায়ের জায়গাটা সুন্দর করে আগে পরিষ্কার করে নিলাম, দিয়ে সুন্দর করে আবার যেমন ছিল গোছানো ঠিক তেমনিই গুছিয়ে রাখলাম। আর পিঠেটার উপরে বসাচ্ছি এই জন্য, পিঠেটার উপর বসালে সোনা মায়ের অনেক জিনিসগুলো রাখা যায় আর সোনামাকে সুন্দর করে বসানো যায়। আর পদ্ম আসনটা ওই পদ্মের যে পাপড়িগুলো আছে না, প্রায় সময় খুলে খুলে পড়ে যায়, তো আর ওই জন্য রেখে দিচ্ছি। ওটাকে সুন্দর করে আমি আবার ভালোভাবে আঠা দিয়ে লাগিয়ে তারপরে পদ্ম আসনে আবার বসাবো। তো দেখতে পাচ্ছ সোনামাকে সুন্দর করে নামিয়ে নিয়েছি, সমস্ত গয়না একদম খুলে নিয়েছি, মাকে সুন্দর দেখে একটা সানের বস্ত্র পরিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সুন্দর করে মাকে একদম ঘি মধু মাখিয়ে দিলাম। দেবার পরে এদিকে দেখো মায়ের মুন্ডটা কিন্তু খুলতে ভুলে গেছি, দেখেছো? তো চলো মুন্ডটাও আমি খুলে রাখবো। মাথায় একটু মাকে একটু গন্ধ তেল মাখিয়ে দিলাম। আর এইবারে মাকে সুন্দর করে একদম গঙ্গা জল, দুধ আর ফুল দিয়ে সুন্দর করে মাকে স্নান করে দিয়েছি আর মুন্ডটা খুলে রাখলাম। এইবারে সোনামাকে আমি একটা জল রেডি করে নেবো। সেই জলের মধ্যে দেবো অগুরু, গোলাপ জল আর গঙ্গা জল, ফুল মিলিয়ে সুন্দর করে সোনামাকে আবারও একটা স্নান দিয়ে দেবো। স্নান দেওয়ার পরে সুন্দর করে সোনামাকে তোমরা জানোই শুকনো করে মুছিয়ে নিতে হবে, তাই না? শুকনো করে মুছিয়ে নিলে মা সবসময় চকচকে থাকে, জানো তো? তো চলো সুন্দর করে মুছিয়ে নিচ্ছি। এইবারে মাকে সুন্দর দেখে একটা হলুদ কালারের শাড়ি পরিয়ে দিলাম। আর এই হলুদ শাড়িটা তোমরা জানোই আমি নিজের হাতেই তৈরি করেছি, ভীষণ সুন্দর লাগছে। মাকে আমি একে একে একদম সমস্ত গয়না পরিয়ে দিলাম। আর মায়ের প্রিয় মুন্ডমালা অবশ্য সবসময় সবার আগে মা ওটাই পরে। তো চলো সুন্দর করে একদম চুলটাও লাগিয়ে দিচ্ছি, মায়ের নাকের নথটাও পরিয়ে দিলাম। আর এদিকে সুন্দর করে মোটা করে সিঁদুর পরে দিচ্ছি, ম্যাচিং একটা টিপ পরিয়ে দিলাম সোনামাকে, একদম হলুদ শাড়ি হলুদ টিপ। আর মাথায় একটা আলাদা সিঁদুরের টিপ পরিয়ে দিলাম, দিয়ে টিকলিটা পরিয়ে দিলাম, হাতে খড়গ দিয়ে দিলাম, আর এক হাতে চাঁদমালাটাও পরিয়ে দিলাম। আর দেখো কত সুন্দর লাগছে মাথায় ঘোমটাটা দিয়ে, মনে হচ্ছে না সোনা মায়ের আজকের হচ্ছে গায়ে হলুদ? তো চলো সুন্দর করে একদম মায়ের মাথার মধ্যে একদম মায়ের পেখমটা দিয়ে দিয়েছি, দেখেছো ময়ূরের পেখমটা, কারণ মা ময়ূরের পেখম নিতে ভীষণ ভালোবাসে মাথায়। আর এদিকে দেখো সুন্দর দেখে একটা জবা ফুলের মালা পরিয়ে দিলাম। আর এইদিকে একদম সুন্দর দেখে একটা জবা ফুল দিয়ে দিলাম মাথায় হলুদ কালারের। আর এদিকে দুটো চন্দন জবা দিয়েছি কানের পাশে, আর কোলের কাছে দিলাম একটা জবা ফুল, চরণে দিলাম একটা জবা ফুল। ভীষণ সুন্দর লাগছে, তোমরা নিজেরাই দেখো আর নিজেরাই কমেন্টে অবশ্য জানাতে একদম ভুলবে না মাকে কতটা সুন্দর লাগছে। মা তো অবশ্য রাজরাজেশ্বরী, কিন্তু মা তো সবসময় সুন্দর, কিন্তু মায়ের সাজটা সবসময় একটু আলাদা আলাদা সাজাই, তাই তোমাদেরকে জিজ্ঞেস করি, কমেন্টে জানিয়ে দিও। তো চলো এইবারে গোপুসোনাকে নামিয়ে নিয়েছি। 3জন গোপুসোনা আছে, তো দেখতে পাচ্ছ বৃন্দাবন গোপু, তারাপীঠ গোপু আর হচ্ছে আমার কালীঘাট গোপু। তো চলো সুন্দর করে একদম ঘি মধু মাখিয়ে দিলাম। দেবার পরে সুন্দর করে স্নান দেবো, তোমরা জানোই। তো দুধ গঙ্গাজল ফুল দিয়ে সুন্দর করে মাথায় একটা তুলসী পাতা দিয়ে সুন্দর করে স্নান করে দিলাম। অবশ্য স্নানের জলেও একটা দিতে পারো তুলসী পাতা। তো দেখতে পাচ্ছ সুন্দর করে গোপুসোনাদেরকে একদম গঙ্গা জল দিয়েও স্নান করিয়ে দিলাম। আর দিয়ে সুন্দর করে আমি সকল গোপুসোনাকে মুছিয়ে নেবো। আর এখনও পর্যন্ত কিন্তু বড় গোপুসোনা দেখো পিছনে বসে আছে, তিনি স্নান করবেন, তাই না? তো চলো গোপুসোনাকে নামিয়ে নিয়েছি, ঘি মধু একদম নিয়ে নিয়েছি হাতে, সুন্দর করে একদম গোপুসোনাকে ঘি মধু মাখিয়ে দিলাম। দিয়ে তারপরে তোমরা তো জানো গোপুসোনার জন্য দুধ রেডিই আছে, দুধ গঙ্গা জল ফুল দিয়ে আর অবশ্যই একটা তুলসী পাতা দিয়ে সুন্দর করে গোপুসোনাকে স্নান দিয়ে দিলাম। তারপরে তোমরা জানোই জল রেডি করে রাখি, অগুরু গোলাপ জল গঙ্গা জল ফুল মিলিয়ে যে জল রেডি করে রাখি, সেই জল দিয়ে গোপুসোনাকে একদম স্নান করে দিচ্ছি। দিয়ে আমি একদম শুকনো করে মুছিয়ে নিলাম, নিয়ে তারপরে গোপুসোনাদেরকে একদম সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর বড় গোপুসোনাকেও একদম সুন্দর করে ড্রেস পরিয়ে একদম বসিয়ে দিয়েছি, ভীষণ সুন্দর লাগছে গোপুসোনাদের। আর গোপুসোনাদের কিন্তু সম্পূর্ণ দেখো গাছের একটা করে বড় যে টগর হয় না, সেই বড় টগর ফুল দিলাম, ভীষণ সুন্দর লাগছে। হাতেও একটা করে টগর ফুল দিলাম। অবশ্য চন্দন দিয়ে তুলসী পাতা দিতে হয়, তোমরা সকলেই জানো। তো আমিও সেই রকমই করি, সেইভাবেই একদম গোপুসোনাদের সামনে চরণে বলে দিতে হয় তুলসী পাতা। তো চলো সামনে একদম দিয়ে দিলাম সকল গোপুসোনাকে। আর একদম সব গোপুসোনা রেডি হয়ে গেছে। এইবারে আমি একদম সকলকে দেখে নাও, সবাইকে কিন্তু সুন্দর করে একদম ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি।
বজরংবলী, কার্তিক, সরস্বতী, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আমার সোনা বাবা, আমার সোনা মা লক্ষ্মী, নারায়ণ, গণেশ, বাবা বিশ্বকর্মা সকলকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর অবশ্য গুরুদেবকে তো দেখতে পাচ্ছ। আর মাকে দেখো আজকে এত সুন্দর লাগছে, মানে কি বলবো, মনে হচ্ছে সত্যি আজকের মায়ের গায়ে হলুদ। মা এত সুন্দর হলুদ শাড়ি পরেছে, আর তারপরে মাথায় আবার হলুদ ফুল, ভীষণ সুন্দর লাগছে। আর দেখে নাও, বেশ অনেকগুলো ছাদ বাগানের টগর ফুল ছিল, সেই ছাদ বাগানের টগর ফুলও সাজিয়ে দিয়েছি। এইবারে আমি একদম ভোগ নিবেদন করে দেবো। সোনামাকে অনেকক্ষণ সাজিয়ে বসিয়ে রেখেছি, সোনামাকে সাজিয়ে বসিয়ে রেখে তো গোপু সোনাদেরকে স্নান করালাম, তাই না বলো? তো চলো, সকলের খুব খিদে পেয়েছে, তাই না? আমার গোপু সোনাদেরও খিদে পেয়েছে, আমার সোনা মায়েরও খিদে পেয়েছে। সুন্দর করে একদম সবাইকে ভোগ সাজিয়ে দিয়েছি। দিয়ে এইবারে কিন্তু আমি প্রদীপটা জ্বেলে নেবো, নিয়ে আমি সোনামাকে সবার আগে আরতি করে নেবো। তোমরা তো জানোই শনি মঙ্গলবার হচ্ছে একদম সোনা মায়ের জন্যই এই প্রদীপটা জ্বালা হয়, তোমরা সকলেই জানো। আর সুন্দর করে একদম প্রদীপ দিয়ে আরতি করে নিয়েছি। এইবারে অবশ্য আমি কিছু ধূপ জ্বালিয়ে নেব। ধূপ জ্বালিয়ে আর অবশ্য তার সাথে থাকবে মোমবাতি দিয়ে সুন্দর করে মাকে আবারও আরতি করব। আর ওইদিকে হচ্ছে সোনা মা লক্ষ্মীকে আরতি করে নেবো, সকল দেবতাকে সুন্দর করে আরতি করে নেব। তো সকলকে সুন্দর করে আরতি করে নেবার পরে তোমরা জানোই অবশ্য ধুনো জ্বালা হয়। আর ধুনো তো তোমরা জানো আমার মা কতটাই ভালোবাসে। তো চলো, ধুনো জ্বালিয়ে নিয়েছি, এবার সোনা মাকে সুন্দর করে একদম আরতি করে নিলাম। আর জানো তো ধুনোর গন্ধ ভীষণ আমার ভালো লাগে, আর আমার সোনা মায়ের তো অবশ্য ভালো লাগে। তো চলো, এবারে শঙ্খ, কাশি, ঘণ্টা একদম বাজিয়ে দেব। আর আজকে তো তোমরা জানোই আমি শঙ্খটা বাজাতে পারবো না, তাই মা শঙ্খটা বাজিয়ে দিল। জয় আনন্দময়ী সোনামায়ের জয়, জয় আনন্দময়ী সোনামায়ের জয়, জয় আনন্দময়ী সোনামায়ের জয়। বেশি কথা বলতে পারছি না, কী করবো, দাঁতে তো দাঁতটা তুলেছি, তাই আস্তে আস্তে করে পুজো দিলাম। আর মা শঙ্খ বাজিয়ে দিল, উলুধ্বনি দিয়ে দিল, আমি খালি কাশি ঘণ্টা বাজালাম। আর সোনামাকে কেমন লাগছে অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না। এই দেখো মা লক্ষ্মী, গণেশ সকলকে সুন্দর করে সাজিয়ে একদম সেবা দেওয়া হয়ে গেল। আর এইদিকে দেখো গোপু সোনাদের কত সুন্দর লাগছে, দেখো গোপু সোনারাও একদম, যেহেতু চন্দন যাত্রা চলছে তোমরা জানোই, গোপু সোনাদেরকে স্নান দিয়ে ভোগ দিলাম আর চন্দনও লাগিয়ে দিয়েছি স্নান দেওয়ার পরে। সব ভিডিওটা করতে পারিনি, একদিন দেবো ভিডিও, চন্দন লাগানোর ভিডিওটাও দেবো। আর এইদিকে দেখো গুরুদেব, বাবা লোকনাথ সকলকে সুন্দর করে ভোগ দেওয়া হয়ে গেছে, ভিডিওটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি একদম। তো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো বড় সোনা মায়ের সেবাটা এবার সেরে নেব। সকলে মিলে একবার বলো জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। নাম জপ অবশ্য করো, দেখবে সমস্ত বাধা বিঘ্ন সব কিছু কেটে যাবে। সব জায়গাতেই কিন্তু মা সমান, তাই মায়ের নাম জপ করো, অতি অবশ্য তোমাদের আয় উন্নতি বৃদ্ধি হবে, ভালো থাকবে, সংসারে উন্নতি হবে। আমিও চাই সকল ভক্তরা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। আমার যেইটুখানি ফুল জোটে সেইভাবেই সেবা করি, দেখতেই পাচ্ছ। আজকের যে শনিবার দিনে আমি যে ফুলটা পেয়েছি এটাই আমার ভাগ্য ভালো, মানে নাচ তুলে আমি জানতাম না যে আমি পাবো বলে ফুল, বুঝেছো? অনেক বেলা হয়ে গেছিলো। তো চলো আর কথা বলতে পারছি না এখন, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বড় সোনা মায়ের সেবাটাও এখনও বাকি আছে, বুঝেছো? তো চলো বড় সোনা মায়ের মন্দিরে যাই। সকলে খুব ভালো থেকো, সোনা মা যেন চার হাত ধরে সবাইকে আশীর্বাদ করো। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। চলে এসেছি মন্দিরে, সোনা মায়ের সেবা দেবো। তোমরা তো জানোই বড় সোনা মায়ের সেবা এখনও বাকি আছে। তো চলো সবার প্রথমে মাকে মালাটা পরিয়ে দিই। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। অনুরাগ দত্ত, আলিমান গোত্র, সোনা মাকে একটা মালা পরিয়ে দিলাম। জয় সোনামার জয়। দেখো মিঠু দিয়েও খুব সুন্দর একটা মালা দিয়েছে, কত বড় জবার মালা। সোনামাকে আমি পরিয়ে দেবো। মিঠু দাস, বাবু দাস,
সৌম্যদীপ দাস কাশ্যপ গোত্র, সোনামাকে মালাটা পরিয়ে দিলাম। সোনামায়ের মাথায় টিকলিটা দিয়ে দেবো, টিকলির ফুল ছাদ বাগানের। জয় সোনামার জয়। সোনামায়ের মুকুটটা পরিয়ে দেবো। মায়ের ঘটে এই ফুলটা দিয়ে দিলাম। আর দেখো সুন্দর একটা জবা আরও একটা আছে, এই জবাটা সোনামায়ের চরণে দিয়ে দিলাম। দেখো মিঠুদি ফল দিয়ে গেছে, কলা, মুসাম্বি আর জামরুল, আর এই দেখো আম দিয়ে গেছে। তো যেহেতু নতুন ফল তোমরা জানোই, চলো সোনামায়ের হাতে একটা এই যে আমটা আমি দিয়ে দেবো, আর ওই ফলগুলো মাকে রেডি করে মাকে ভোগ দেবো। তো দেখো সোনামায়ের হাতে দিয়ে দিলাম আমটা। দেখো কি সুন্দর লাগছে আমটা। জানোই সোনামায়ের হাতে ফুল দিতে হয়, তো চলো একটা ফুল দিয়ে দিলাম। আর তোমরা এটাও জানো সোনামা কিন্তু 4 হাতে ফুল নেয়, দেখেছো? তো চলো আমি সুন্দর করে মায়ের 4 হাতে ফুল দিয়ে দেবো। চলো ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার সোনামায়ের আমি ভোগ দেবো, বুঝেছো? দেখতেই পাচ্ছ সুন্দর করে একদম সকলকে সাজিয়ে দিচ্ছি। আমার সোনা বাবা, এই দেখো মা তারার চরণে ফুল দিয়েছি, একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো যেইটুকানি ফুল ছিল ওইটুকানি ফুল আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। এইবারে মাকে ভোগ দিয়ে দিই। এই দেখো আজকের ভোগ কী কী দিয়েছি। মিঠু দিয়েও কলা, জামরুল, মুসাম্বি দিয়ে গেছিলো, সেটা দিয়েছি। আর ঘর থেকে অবশ্য আঙুর একটু দিয়েছি, মাকে শশা দিয়েছি। আর এবারে 1 গ্লাস জল দেবো মাকে নিয়ে। এই দেখো সুন্দর করে জল দিয়ে দিলাম। চলো মায়ের প্রদীপটা এবার জ্বালিয়ে নিয়ে মাকে আরতি করবো। তো সুন্দর করে প্রদীপটা জ্বালিয়ে নিলাম। সোনামায়ের চরণে কিছু ভক্তদের নামে ফুল দেব। সুগ্রীব কুমার মাঝি, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম আমি। রুমকি ভাদুরী কাশ্যপ গোত্র, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। ভালো থেকো, সুস্থ থেকো, জীবনে এক থেকো। বিধান কর্মকার, অর্ণব কর্মকার আলমান গোত্র, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। ভালো থেকো, সুস্থ থেকো, তোমার মনস্কামনা যেন পূর্ণ হয়। জয়া হালদার শান্ডিল গোত্র, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাবু দাস কাশ্যপ গোত্র, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। সৌম্যদীপ দাস কাশ্যপ গোত্র, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। মিঠু দাস কাশ্যপ গোত্র, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। বিপ্লব দত্ত আলিমান গোত্র, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। অনুরাগ দত্ত, সোনামায়ের চরণে ফুল দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। সোনামার জয়। সোনামাকে এবারে আমি ভোগটা খাইয়ে দেবো। জয় মা গো।
এবার একটু জল খাইয়ে দেবো। জল না, জল দেন করবো, জল দেন করবো, সকলে সাথে জল দেন করবো, মায়ের মুখটা এবারে ধুয়ে দেবো আমি। জল মায়ের মুখ ধুয়ে দিয়েছি, এবারে মায়ের মুখটা মুছিয়ে দিতে হবে, তোমরা জানো সকলে। তো চলো মায়ের মুখটা এবারে মুছিয়ে দিই। জয় মা, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো মা। সোনা মা, সকলের সোনা মা, আমার তো মাই তোমাদের সকলের সোনা মা। সকলের সোনা মাকে একদম মন প্রাণ ভরে ডাকো, দেখবে সব কিছু ভালো হবে। জয় সোনা মা জয়। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর সোনা মা দেখো একদম হাতে আম নিয়ে একদম খুব সুন্দর লাগছে, নতুন ফল। তো নতুন ফল তো মাকে দিতেই হয়, এর আগে মাকে ফল দিয়েছি, গাছের আম দিয়েছি। আর অবশ্যই এটা মিঠুদি দিয়েছে, তাই মিঠুদির নামেই মাকে দিয়েছি। মিঠুদি খুব ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্য মিঠুদি আমার এখানে সবসময় আসে, যখন যেরকম ফুল পাই দিয়ে যায়, গাছের ছাদ বাগানে ফুল হলেও দিয়ে যায় আমাকে সোনা মায়ের জন্য, বুঝেছো তো। মিঠুদিও ভীষণ সোনা মাকে ভালোবাসে। তো সকলে আমার ভিডিও যদি ভালো ভালো ভিডিও পেতে হয় কী করতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তোমরা সব ভালো ভালো ভিডিও পাবে। আর সাবস্ক্রাইব করে কিন্তু অল করে রাখতে হবে, তাহলে অল নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তো আমি তো এত সুন্দর করে সাজিয়ে বলতে পারি না কথা, তো একটু বুঝে নিও। আর অবশ্য জানো আজকের আমি একদম কী বলবো, শরীরটা ভালো না, তোমরা জানোই। তো এতক্ষণ তাও এত কথা বলছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই মিলে একবার বলো জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। সকলকে টাটা, বাই বাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, এর থেকে বেশি বাড়ালে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই না? তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।